আমাদের হাসনাত আব্দুল্লাহ আর সাজিদকে নাকি রংপুরে ঢুকতে দেবে না। কি হাস্যকর ব্যাপার, এটা আমাদের দুর্বলতা। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করতো না। আপনাদের মনে আছে, আমার শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাই স্মরণে নিশ্চয় আছে, আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল, এরশাদকে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল, আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আপনি বলেন, আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টি মরহুম নেতা, আপনি চলে গেছেন, কোনো কথা বলতে চাই না, আল্লাহ আপনাকে মাফ করুন, জান্নাত দান করুন। উনিও সেদিন বলেছিলেন, আমার সামনে কোনো উপায় ছিল না, আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না, আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি। আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই। আর আপনারা আত্মসমর্পণ করবেন, আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন। দেশের জনগণ দোষরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না।